প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আজকে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কারো মুখে হাসি, কারো চোখে পানি। তো যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা বলবো গর্ব না করে কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা হতাশ হয় না। এই যে রেজাল্ট বের হলো, এটা একটা ধাপ কমপ্লিট হয়েছে, এখনো কিন্তু ফাইনাল যে ধাপটা এটা কিন্তু বাকি আছে, তোমাদের ভর্তি পরীক্ষা। তো এটা সবার জন্য, যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের জন্য। তোমার এখনো ফাইনাল ডেস্টিনেশন কিন্তু বাকি আছে, তোমার ভর্তি পরীক্ষা। তো তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে। তুমি রেজাল্ট বের হয়েছে, ঠিক আছে, আজকে দিনটা একটু এনজয় করলাম, বাট কালকে থেকে শুরু করে দাও তোমার ফাইনাল ডেস্টিনেশনের জন্য। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে, অনেক বাজে চিন্তা মাথায় আসতে পারে, বিভিন্ন সুইসাইডাল যে ইয়াগুলো হয়, এগুলো মাথায় আসাই যাবে না। একটা ধাপ কমপ্লিট হয়েছে, এখনো পরের ধাপটা আছে। তোমরা এখন ফুল এফোর্ট দিবা অ্যাডমিশনের জন্য। রেজাল্ট দেখা যাচ্ছে যে তোমরা ক্রাইটেরিয়াগুলো একটু দেখবা, যে বিভিন্ন ভার্সিটির ক্রাইটেরিয়াগুলো পরীক্ষা দিতে পারবা। তাতে আবার এবার রেজাল্ট হচ্ছে অনেক ডাউনফল হয়েছে, তার মানে অনেক কম রিকোয়ারমেন্টেই সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো তুমি যখন অংশগ্রহণ করতে পারছো, তখন তোমার যে ইফোর্টটা তুমি দিয়েছো অলরেডি, এখনো টাইম আছে, এই ইফোর্টটাকে তোমরা চালিয়ে যাও, এবং ভর্তি পরীক্ষায় তুমি এই ইফোর্টের অবশ্যই তুমি এটার আউটকাম পাবা সবাই। তো এই জন্য বলবো যে যারা রেজাল্ট খারাপ করেছে এখনো হতাশ হয় না, এখনো হাতে সুযোগ আছে, এখনো হাতে সময় আছে, যে 2 মাস আছে, এই 2 মাসটাকে তোমরা কাজে লাগাও। যাদের মেডিকেল টার্গেট তারা ওইভাবে প্রিপারেশন নাও, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা ওইভাবেই প্রিপারেশন নাও, যাদের ভার্সিটি টার্গেট তারা সেভাবেই প্রিপারেশন নাও। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে বিষয়টা বলি, যে যাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলাতে A+ আছে, তারা সবাই পরীক্ষা দিতে পারবা, এটা নিশ্চিত থাকো। আর যেহেতু এবার আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে সবার, তো গতবার থেকে হচ্ছে এটা, তো যাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটাতে A+ আছে, আর ইংলিশে A- থাকলেও চলবে, কোনো সমস্যা নেই, তোমরা সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। তো কোনো চিন্তা করো না যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং থেকে কি আমি কি ভার্সিটি ব্যাচে সুইচ